আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। প্রত্যেকটি জিনিসের নেগেটিভ পজিটিভ আছে, ভালো মন্দ আছে, ক্ষতি পাপ পুণ্য আছে। আমরা যে কোনো কিছুই করি, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষায় শিক্ষিত হয়ে 99% নিজেকে ধ্বংস করছে। কেন? এই শিক্ষাটাকে সে পাপ পথে, অন্যায় পথে, দুর্নীতি করতে কাজে লাগাচ্ছে। শিক্ষাটাকে, তার যে শিক্ষা জ্ঞান এলেম অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, এই জ্ঞানটাকে সে দুর্নীতি করার কাজে লাগাচ্ছে এই 99% লোক। তেমনই টাকা পয়সা ধন সম্পদ, তেমনই নেগেটিভ পজিটিভ আছে। আপনি টাকা পয়সা ধন সম্পদ যদি ভুল পথে, হারাম পথে ব্যয় করেন, পাপের পথে ব্যয় করেন, মানে টাকা পয়সার কারণে জুলুম অত্যাচার করেন, তেমনি ক্ষমতাও মানুষের জুলুম করার জন্য, দুর্নীতি করার জন্য যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে ধ্বংস। প্রত্যেকটা কাজই সঠিক জায়গায় ব্যবহার, সঠিকভাবে ব্যবহার না। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে 99% ক্ষতি করে মানুষকে। আমরা মনে করি যে টাকা হাতে হয়েছে, মোবাইল একটা কিনে নিয়ে আসলাম, আর মোবাইলে যা খুশি তাই দেখলাম। কারণ যা খুশি তাই দেখবেন, এখানেও আপনার জাহান্নামের টিকিট কাটা হবে। কারণ আমরা যেখানে সব কিছু হারাম এবং হালাল আছে, বৈধ অবৈধ আছে, আমরা মোবাইলটা ব্যবহার করা 99% মানুষ জানি না। অথচ মোবাইলের এখন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, শ্রেষ্ঠ মাদ্রাসা, যদি আমরা সেটাকে ব্যবহার করি কোনো শিক্ষণীয় বিষয়, ধর্মের সম্বন্ধে শিক্ষা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা। আপনি তরি তরকারি, ফলমূল একে আপনি যে প্রতিদিন খাচ্ছেন, কীভাবে খেলে পরিপূর্ণ ভিটামিন, কিভাবে পাকালে পরিপূর্ণ ভিটামিন পাবেন, কী জিনিস কখন, এগুলো যদি আপনি মোবাইল থেকে নিতে চান, আপনি নিতে পারেন। যে কোনো বিষয়ে, শিক্ষণীয় বিষয়, আপনি 20 বছর যাবৎ বিদেশ করেন, আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনার একদিনই স্কুলে যাননি, মাদ্রাসায় যাননি, আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, আপনি যে ধর্মের অনুসারী ওইকে ধর্মীয় সঠিক গবেষণা করেন, তাহলে ওই ধর্ম নিয়ে 20 বছরে আপনি মাদ্রাসায় পড়েন না, স্কুলে পড়েন না, একদিন স্কুল কলেজে যান না, কোথাও যান না, কিন্তু এই মোবাইলের মাধ্যমে আপনি বাংলাদেশের ডিগ্রি, MA পাস, BA পাসের ছেলেরা আপনার সাথে, মানুষ তাদের চেয়ে ভালো এলেম অর্জন করতে পারবেন এই মোবাইল দ্বারা। কিন্তু আমরা কি তা করি? আমরা 30 বছর 40 বছর বিদেশ করি, মোবাইল কিনে গান বাজনা, নাচ গান, হিন্দি বাংলা যত সিনেমা আছে এইগুলো দেখা শুরু করে দিই। জানি প্রতিটা সেকেন্ডে আমার আমল নামায় হারাম পাপ জবা হয়। কারণ আমরা যদি একটা ওয়াজ শুনি, সে ওয়াজ যে এখানে দিছে, তা সে পয়সা পাবে, আমার হলো আমি লাভবান হলাম। যে ইসলামিক বিষয় একটা, যে কোনো বিষয়ে একটা এলেম অর্জন করলাম। আর এটাই যদি গান বাজনা শুনি, নাচ গান দেখি, সিনেমা দেখি, যারা এইগুলো ছাড়ছে তারাও পয়সা পাবে। এখন তারা পাচ্ছে হারাম পয়সা, আর তারা বেশি ভাবে কেন বেশি করছে? নায়িকা গায়িকা, আমরা মডেলিং, নায়িকা নাম দিছি কাকে? দুনিয়ার সমস্ত পুরুষের সাথে যে জেনা করে। কারণ একজন নারী টার্গেট কি? নারী একজন যেমনি তালা, যে কিনবে তার সেই জানি খুলতে পারে। এটা কি চাই যে সারা দুনিয়ার মানুষ খুলে? একজন নারীও তেমন, যে যাকে বিয়ে করবে, তাকে ভালোবাসবে, তাকে নিয়ে করবো। কিন্তু এখন খারাপ তালার মতো সারা দুনিয়ার পুরুষ খুলতে পারে একজন নারীকে, এখন তার কাছে কাপড় খুলে দেয়। এখন এই কাজ যারা করে তারাও আমাদের কাছে নায়িকা। কারণ একজন পুরুষকে স্বামী ছাড়া কেউ দেখতে পারে না, সারা দুনিয়ার পুরুষকে স্বামী বানাইছে নায়িকা গায়িকারা। এটা কি দেখছেন? একটা আমরা মুনাফেক মুসলমান বাংলাদেশে 95%, তারা আমরা মা বোনদেরকে নায়িকা বানাই, গায়িকা বানাই। আর আমাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওইগুলাই, যে যারা যে কুড়ি পুরুষের সাথে জেনা করে। আর সেই জেনার অংশীদার আমরা শরিক হই। কী করে? আমরা ওই গানটারে আমরা কপি করে আমার আইডিতে ছাইড়া দেই, যাতে আমারও কিয়ামত পর্যন্ত সৎকায়ে কে গুনাহে জারিয়া হয়। এই জন্য আমরা এই গানটা আমাদের নিজের যে আইডি আছে সেখানে ছেড়ে দিই। আমরা জানিও না, এই মূর্খতার কারণে আমরা এই 24 ঘন্টা গান বাজনা দেখি, যে আমি শুধু এটা নিজের পাপ কামাচ্ছি, আর আরেকজনকে সাহায্য করি। যেমন আমরা বিড়ি সিগারেট কিনে যদি খাই, তাহলে বিড়ি সিগারেট ফ্যাক্টরি তারা বানাবে, আর তারা যারা চাষাবাদ করে উত্তরবঙ্গে, তারা চাষাবাদ করে। যদি আমরা একজন মানুষ না খাই, তাহলে তো তারা অন্য কোনো ব্যবসা করবে। ঠিক তেমনই আমরা প্রত্যেকটা কোনো না কোনোভাবে, আমরা প্রত্যেকটা অপরাধের সাথে, পাপের সাথে, ভুলের সাথে আমরা সংযুক্ত আছি। এই জন্য আমাদের প্রত্যেকেরই এখন উচিত এটা নিয়ে চিন্তা করা, যে আমি কি ভুলের মাঝে আছি, আমি কি কোনো পাপ করছি, আমার দ্বারা কোনো অপরাধ হচ্ছে কিনা, আমি নিজে সংশোধন হই, আরও আশেপাশের আমার আপনজনকে এই সংশোধন করার প্রচেষ্টা করি। কারণ ইসলামে বলছে নামাজ পড়ো 82 বার, নামাজ কায়েম করবার বলছে 82 বার। নিজে পড়বেন না, আপনার আপনজনকে বানিয়েও যাবেন নামাজি।